আসসালামু আলাইকুম গ্রুপের সুপ্রিয় শিক্ষার্থীগণ, লাইভ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এখানে প্রোনাউন্সিয়েশনে কিন্তু ডি উচ্চারণ হবে না। অ্যাডজেক্টিভ বিশেষণ অর্থাৎ নাউন বা প্রোনাউন, বিশেষ্য বা সর্বনামের দোষগুণ অবস্থা প্রকাশের ক্ষেত্রে আমরা যে ওয়ার্ড বা শব্দ ব্যবহার করে থাকি, আসলে ওয়ার্ড বা শব্দ না, গ্রুপ অফ ওয়ার্ডসও হতে পারে, মানে শব্দ বা শব্দগুচ্ছ আমরা ব্যবহার করে থাকি নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো প্রকাশের ক্ষেত্রে এগুলোকে আমরা বলে থাকি অ্যাডজেক্টিভ বা বিশেষণ। এখানে একটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে ট্রেডিশনাল গ্রামার আর একটা হচ্ছে মডার্ন গ্রামার। ট্রেডিশনাল গ্রামার অনুসারে দেখেন দোষ গুণ, আসলে গুণ দুই ধরনের, একটা হচ্ছে গুড কোয়ালিটি আর একটা ব্যাড কোয়ালিটি। গুণের মধ্যেই দুটোই আসে, গুড কোয়ালিটি মানেই গুণ আর ব্যাড কোয়ালিটি মানে যেটাকে আমরা দোষ বলি। এখন অবস্থাটাও আসে, ভালো কথা। এই যে সংখ্যা পরিমাণ, এখানে একটা কমা পড়বে, সংখ্যা পরিমাণ। মডার্ন গ্রামারে সংখ্যা পরিমাণ বুঝালে এইটা চলে যায় ডিটারমিনারের মধ্যে, আমরা যা হোক এরপরের আলোচনায় দেখতে পাবো। তো ট্রেডিশনাল গ্রামারে কোয়ালিটি আর স্টেট মানে দোষ বা গুণ, মানে গুণ অথবা অবস্থা, এই দুইটাকে আমরা আনি সাধারণত অ্যাডজেক্টিভের মধ্যে মডার্ন গ্রামার অনুসারে। আর সংখ্যা পরিমাণ এটাকে আমরা আনি মডার্ন গ্রামারে ডিটারমিনারের মধ্যে। কিন্তু ট্রেডিশনাল গ্রামারে এই চারটা দ্বারাই আমাদের অ্যাডজেক্টিভ প্রকাশ পায়। তো এক্ষেত্রে দেখেন এ অবলিক অ্যান, এ অথবা অ্যান ব্যবহার কারণ সেটা হচ্ছে যে এখানে আসলে গ্যাপে যদি এ বসে তাহলে নাউন বসলে এ বসতে পারে, ভার্ব বসলে এ বসতে পারে। দেখেন অ্যাডজেক্টিভের আগে কিন্তু অ্যাডজেক্টিভ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান অ্যাডভার্ব, এই কারণে এ অবলিক অ্যান দেওয়া হয়। অবলিক অ্যান দেওয়ার কারণ হচ্ছে যদি আমাদের নাউন অথবা ভার্ব হয় তাহলে এদের শুরুতে ভি আছে, কনসোনেন্ট আছে, আর এই যে ভাওয়েল সাউন্ড আসতেছে তাহলে এদের আগে বসে অ্যান, ঠিক আছে, আর এদের আগে আসে এ নাউন এ ভার্ব, কিন্তু অ্যান অ্যাডজেক্টিভ অ্যান অ্যাডভার্ব। তো যেটা বলার সেটা দেখেন, ড্যাশ ইজ ইউজ টু কোয়ালিফাই। এই যে ইউজ টু এর পরে বেস ফর্ম কেন বসলো? যদি প্যাসিভ সেন্স দেয়, যদি বলা হচ্ছে পেপার ব্যাম্বু অথবা উড ইজ ইউজ টু মেক পেপার, পেপার তৈরির জন্য কাঠ অথবা ব্যাম্বু ব্যবহার করা হয়, অথবা সুগার ইজ ইউজ টু মেক টি অর কফি, কফি অথবা চা তৈরির জন্য সুগার ইজ ইউজ টু মেক। তাহলে বুঝতে পারছেন, এই যে দেখেন যদি প্যাসিভ সেন্স দেয় মানে এইটা ভার্ব হোক নাউন হোক অ্যাডজেক্টিভ যেটাই এখানে বসুক, যে এটাকে ব্যবহার করা হয়, মানে এ নিজে নিজে ব্যবহার হচ্ছে না, এটা আমরা ব্যবহার করতেছি। আমরা যারা এই যে ভাষাটা ব্যবহার করতেছি, ইংরেজি ভাষায় কথা বলতেছি, তারা এটাকে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব অথবা নাউন যেটাই হোক আর কি, এগুলোকে আমরা ব্যবহার করি। এ কারণে এই জায়গায় দেখেন বি ইউজ টু মানে বি ভার্ব, তাহলে ইজ ইউজ টু এর পরে আমাদের বেস ফর্ম বসেছে। দেখেন ইজ ইউজ টু কোয়ালিফাই, কোয়ালিফাই মানে এই যে কোয়ালিটি দোষ অথবা গুণ প্রকাশ করার ক্ষেত্রে, অর লিমিট, লিমিট মানে নির্দিষ্ট করতে, সীমাবদ্ধ করতে, সুনির্দিষ্ট করতে কি করা হয়, দ্য মিনিং অফ সামথিং, কোনো কিছুর অর্থ, ঠিক আছে, সীমাবদ্ধ করতে বা নির্দিষ্ট করতে, অথবা ঠিক আছে কোনো কিছুর দোষ গুণ প্রকাশ করতে আমরা ব্যবহার করি, কোনটা ব্যবহার করি, অ্যাডজেক্টিভ ব্যবহার করি। তাহলে রাইট আনসার হচ্ছে অ্যাডজেক্টিভ, নট অ্যাডভার্ব। তাহলে দেখেন অ্যান অ্যাডজেক্টিভ, এই যে দেখেন মডিফাইস, ট্রেডিশনাল গ্রামার অনুসারে সাধারণত অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে, কিন্তু আবার কোন কোন গ্রামারিয়ান বলছে অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করতে পারে, মডিফাই করতে পারে। আবার
অ্যাডভার্বের ক্ষেত্রে সেটাও বলা হয়েছে যে অ্যাডভার্ব ভার্বকে কোয়ালিফাই করতে পারে, মডিফাই করতে পারে। আসলে এইগুলো নিয়ে একদম স্পেসিফিক নাই, তবে অ্যাডজেক্টিভ এই যে দেখেন কোয়ালিফাইজ আর অ্যাডভার্ব মডিফাইজ, এটাই ছিল ট্রেডিশনাল। এই কারণে অ্যাডজেক্টিভ গুলোকে সাধারণত বলা হতো কোয়ালিফায়ার আর অ্যাডভার্ব গুলোকে বলা হতো মডিফায়ার। তবে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এরা উভয়ই মডিফায়ার হতে পারে, এই বিষয়গুলো অমীমাংসিত। তো যাই হোক, আপনাদের একটা বিষয় বলে রাখি, আমি ইনশাল্লাহ হয়তো এই ক্লাসের পরে আর 14টা ক্লাস নেব। 14টা ক্লাস নিয়ে আপনাদের মাস্টার বইয়ে আমি বলেছিলাম গ্রামার আইটেম গুলো ইনশাল্লাহ শেষ করে দেব। আমি এর আগে যতটা নিখুঁত ভাবে পড়াতাম এইভাবে আর পড়াচ্ছি না, যে কারণে দ্রুত আমি ক্লাসগুলো শেষ করে দেব। এরপরে যদি কখনো ভবিষ্যতে শিক্ষার্থীদের পড়াতে যাই তখন মাসিক বেসিসে পড়াবো, যে আপনি প্রতি মাসে 12টা করে ক্লাস থাকবে, যে 12টা ক্লাস আপনার করলে আপনি ওই যে বললাম পেমেন্ট দিবেন, আমি যদি ক্লাস নিতে না পারি আপনার টাকা পুরোটাই নিয়ে আপনি চলে যাবেন। তাহলে দেখেন অ্যান অ্যাডজেক্টিভ মডিফাইজ অথবা অ্যান অ্যাডজেক্টিভ কোয়ালিফাইজ এ। ভালো কথা, কাকে কোয়ালিফাইজ করে? অ্যাডজেক্টিভ নাউনকে, অ্যাডভার্বকে, ভার্বকে, প্রেপোজিশনকে। প্রেপোজিশন তাহলে কাকে? অ্যাডজেক্টিভ এই যে দেখেন নাউন বা প্রোনাউন, মানে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই মডিফাই করা, অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এদেরকে কোয়ালিফাইং মডিফাইং ওয়ার্ড বা কোয়ালিফায়ার বলা হয়। তবে মডিফায়ারও বলা যেতে পারে। তাহলে এখানে দেখেন অ্যান অ্যাডজেক্টিভ মডিফাইজ অথবা অ্যান অ্যাডজেক্টিভ কোয়ালিফাইজ কাকে কোয়ালিফাই করতেছে? এটা কোয়ালিফাই করতেছে নাউন অথবা প্রোনাউনকে। নাউন পরেরটাই দেখেন অ্যান অ্যাডজেক্টিভ কোয়ালিফাইজ এ ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রোনাউন, নান অফ দিস। নান অফ দিস, নান অফ দিস, তাহলে এখানে আমাদের রাইট আনসার হচ্ছে প্রোনাউন। তাহলে নাউন অথবা প্রোনাউনকে কোয়ালিফাই অথবা মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে দেখেন অ্যান অ্যাডজেক্টিভ ইজ আ অ্যাডজেক্টিভ, তাহলে এখানে কি হবে? এখানে এ আছে, তাহলে কোয়ালিফাইং ওয়ার্ড নাকি মডিফাইং ওয়ার্ড? আসলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার দিবেন এইটা, ঠিক আছে, সি। এই যে দেখেন বিসি, তবে এটাও সঠিক, কারণ অ্যাডজেক্টিভ মডিফায়ারও হতে পারে। নেমিং ওয়ার্ড মানে হচ্ছে নাউন, সাবস্টিটিউটিং, সাবস্টিটিউট, মেসি উঠে গেল, মেসির পরিবর্তে আর একটা খেলোয়াড় নামলো, মানে বদলি। নাউনের পরিবর্তে আমরা ব্যবহার করি কি? প্রোনাউন। নাউনের পরিবর্তে প্রোনাউন। যেমন আমি বলতেছি ইফ ইউ কান্ট আনসার আ কোশ্চেন, আপনি যদি কোনো একটা প্রশ্নের উত্তর দিতে না পারেন, ঠিক আছে, গো অন টু দা নেক্সট ওয়ান, তাহলে পরের প্রশ্নে যান। গো অন টু দা নেক্সট ওয়ান, এই যে ওয়ান বসছে কার পরিবর্তে? কোশ্চেনের পরিবর্তে। গো অন টু দা নেক্সট ওয়ান মানে নেক্সট কোশ্চেন, কোশ্চেনের পরিবর্তে আমি ব্যবহার করলাম কি? ব্যবহার করলাম ওয়ান ব্যবহার করলাম, তাহলে ওয়ানটা প্রোনাউন। অথবা এইভাবে আমি বলতেছি, ঠিক আছে, কিরকম বলা হচ্ছে? দা রোডস অফ ঢাকা, ঠিক আছে, দা রোডস অফ ঢাকা আর ন্যারোয়ার দেন দোজ অফ রাজশাহী, মানে দোজ অফ মানে দা রোডস অফ রাজশাহী। তাহলে এই যে দা রোডস এর পরিবর্তে আমি পরে ব্যবহার করলাম দোজ, এই দোজটা হচ্ছে প্রোনাউন। তাহলে এখন নেক্সটে যাওয়া যাক। আমি মোটামুটি আর 14টা ক্লাস নেব, সেহেতু ক্লাসগুলো মনোযোগের সহিত করবেন, এরপর আমাকে আর দোষারোপ করতে পারবেন না। তবে আপনাদের একটা নমুনা বুঝাচ্ছি, শেখার ধরন, খুঁটিনাটি শেখা আর ফাঁকি দিয়ে শেখা, সেটাও বুঝতে পারবেন, সেটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি। দেখেন সাপোজ এই জায়গাতে দেখেন অ্যাডজেক্টিভ প্রধানত দুই প্রকার, পরীক্ষায় কিন্তু আনসার এটা আপনি যদি 2 করেন ধরা খাইতে পারেন। এই জায়গায় দেখেন আমার কিন্তু ট্রেডিশনাল গ্রামার অনুসারে যেভাবে আছে আমি এইভাবেই দিয়ে রাখছি, এখানে বাড়তি তথ্য যুক্ত করার আমার মানে দায় নেই, কিন্তু আমি দেখেন আপনাদেরকে বোঝাচ্ছি যে কোথায় কি প্রয়োজন আছে, এই জন্যই শেখা। দেখেন এখানে বুঝতে পারবেন, একটু মনোযোগ দিয়ে দেখেন। অ্যাডজেক্টিভ প্রধানত দুই প্রকার, আসলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এটা পুরোপুরি সঠিক নয়, এটা পুরোপুরি সঠিক নয়, পুরোপুরি সঠিক না, পুরোপুরি সঠিক নয়। দেখেন পুরোপুরি সঠিক নয়। তাহলে কি হচ্ছে? পুরোপুরি সঠিক নয়। অ্যাট্রিবিউটিভ, প্রেডিকেটিভ, আরো দুইটা আছে। অ্যাডজেক্টিভ মূলত 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। এই যে অ্যাট্রিবিউটিভ হবে, প্রেডিকেটিভ হবে, এটা ধরেন 1, এটা 2। এখন 3 তে কি আছে দেখেন, 3 তে হলো পোস্ট পজিটিভ, পোস্ট পজিটিভ,
আর 4 নম্বরে হলো সাবস্ট্যান্টিভ। সাবস্ট্যান্টিভ এটাকে বলা হয় নমিনালাইজড অ্যাডজেক্টিভ। এটাকে কি বলা হয়? নমিনালাইজড অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা হচ্ছে পোস্ট পজিটিভ বা পোস্ট নমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে এটা আমরা পাচ্ছি কোথায়? এখানে তাকাই আমরা, এই যে যেমন দেখেন, আই এম অ্যাফ্রেড টু সে, আমি বলতে ভয় পাই, দ্যাট হি ইজ অনেস্ট। ঠিক আছে, বা আই এম নট অ্যাফ্রেড টু সে দ্যাট হি ইজ ডিসঅনেস্ট। ঠিক আছে, তো সে যেটাই হোক, এখানে দেখেন হি ইজ ইন্টেলিজেন্ট অথবা হি ইজ হ্যান্ডসাম। ঠিক আছে, এ হ্যান্ডসাম গাই মানে কি? সুদর্শন ব্যক্তি। বলা হচ্ছে ইটস অ্যান ইন্টারেস্টিং স্টোরি, আই এম ইন্টারেস্টেড। ঠিক আছে, আই এম ইন্টারেস্টেড বা দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং। তাহলে অ্যান ইন্টারেস্টিং স্টোরি মানে কি? একটা মজাদার বা আনন্দদায়ক গল্প। আর দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং। তাহলে যদি নাউনের সামনে বসে কোনো অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, কি বললাম? অ্যান ইন্টারেস্টিং স্টোরি, অ্যান ইন্টারেস্টিং স্টোরি অথবা অ্যান ইন্টারেস্টিং পারসন। তো এক্ষেত্রে এই যে নাউনের আগে, এখানে দেখেন হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, এই যে নাউন, নাউনের আগে বসে, এই জন্য এটাকে আমরা বলতেছি অ্যাট্রিবিউটিভ। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউটিভ বা প্রিপজিটিভ। নাউনের আগে পজিশন নিয়েছে, এ কারণে এটাকে বলা হয় প্রিপজিটিভ অ্যাডজেক্টিভ। আর এই যে পরে, খেয়াল করবেন, লিঙ্কিং ভার্বের পরেই যদি অ্যাডজেক্টিভ পান, মানে প্রেডিকেটের মধ্যে লিঙ্কিং ভার্বের পরেই যদি পান, তাহলে এই অ্যাডজেক্টিভকে ট্রেডিশনাল গ্রামার অনুসারে বা মডার্ন গ্রামার যেটাই আসুক, আমরা এটাকে বলি, যেহেতু প্রেডিকেট অংশের মধ্যে আছে, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এখন সমস্যা হলো আমাদের এই যে পোস্ট পজিটিভ আর হলো সাবস্ট্যান্টিভ। তো পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো কোনগুলো? এখানে দেখেন এই দুটার মধ্যে নাই। এখন দেখেন পোস্ট পজিটিভ কোনগুলো? পোস্ট পজিটিভ দেখেন, টেল মি সামথিং, সামথিং ইন্টারেস্টিং। টেল মি সামথিং ইন্টারেস্টিং, এখানে খেয়াল করবেন এই যে এটা কিন্তু প্রেডিকেট অংশের মধ্যেই পড়ছে, কিন্তু পরবর্তীতে যদি কোনো প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ থাকে, তাহলে প্রোনাউন, নাউন অথবা প্রোনাউনের পরে দেখেন এটা আগে বসে নাই কিন্তু। যেমন এই যে দেখেন বয়, নাউনের আগে, এ কিন্তু নাউনের আগে বসেনি এবং লিঙ্কিং ভার্বের পরেও বসেনি। নাউনের আগেও বসেনি, আবার লিঙ্কিং ভার্বের পরেও বসেনি। এটা কি করছে? প্রেডিকেট অংশেরই আর একটা প্রোনাউন বা নাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনকে মডিফাই করছে। এটাকে আমরা বলি পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ। এই পজিশনটাকে বলা হয় পোস্ট পজিটিভ, আর এই অ্যাডজেক্টিভকে বলা হয় পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ। তো একইভাবে বলা হচ্ছে এখন নতুন কারো দায়িত্ব নেওয়ার সময়, এখন নতুন কারো দায়িত্ব নেওয়ার সময়। তাহলে কি এটা বলা হচ্ছে? ইট ইজ টাইম ফর সামওয়ান নিউ টু টেক ওভার। দেখেন, ইট ইজ টাইম, ইট ইজ টাইম, এই যে দেখেন, ফর সামওয়ান, সামওয়ান নিউ মানে নতুন কারো, টু টেক ওভার মানে টেক ওভার মানে দায়িত্ব নেওয়া, টেক ওভার, টেক ওভার মানে দায়িত্ব নেওয়া। তাহলে দেখেন ইট ইজ টাইম ফর সামওয়ান, এই যে দেখেন সামওয়ান নিউ, সামওয়ান নিউ। এখানে দেখেন এভরিওয়ান নিউ ওয়াজ সারপ্রাইজড, এভরিওয়ান প্রোনাউন হলে একসাথে, এভরিওয়ান নিউ, নতুন সবাই, ওয়াজ সারপ্রাইজড অবাক হয়ে গেছিল, সারপ্রাইজড। এই যে দেখেন এইটা লিঙ্কিং ভার্বের পরেও বসেনি, আবার কি এটা কোনো নাউনের আগেও বসেনি। এই যে এভরিওয়ান নিউ ওয়াজ সারপ্রাইজড। আমি বলতেছি আই ওয়ান্ট টু গো এনিহোয়ার নাইস, মানে আমি এমন কোনো জায়গায় যেতে চাই, যে কোনো জায়গা হতে পারে, নাইস সুন্দর। তো এইগুলো হলো পড়ানোর ধরন। বই যা তথ্য আছে, বাকি তথ্য যুক্ত করার জন্য প্রচুর পড়তে হয়, জানতে হয়। এগুলো আপনারা দেখছেন আমি আগের ক্লাসগুলো যেগুলো নিয়েছি, চেষ্টা করছি প্রথম দিক থেকেই মোটামুটি আরো যে বিষয়গুলো আপনাদের জানা দরকার পুঙ্খানুপুঙ্খানু রূপে পড়ানো। এটাই, যেমন আমি পোস্ট দিতে গেলে আপনারা মনে করেন যে সহজে মনে হয় পোস্ট লেখা যায়, এর জন্য প্রচুর পড়াশোনা করতে হয়, প্রচুর কালেকশন থাকতে হয়। আমি চ্যালেঞ্জ করে ইনশাল্লাহ বলতে পারি, বাংলাদেশে এই সময় আমি যেভাবে আপনাদের জন্য সহজভাবে এবং জটিল বিষয়গুলো উপস্থাপন করি, প্রচুর উদাহরণের আঙ্গিকে, ফর দ্য টাইম বিং আপাতত বাংলাদেশে আর একজন ব্যক্তিও নাই কারো ওই যে হিম্মত থাকলে সে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারে।
তাহলে আমরা পাইলাম তিনটা। একইভাবে এরকম সামথিং নিউ, এনিথিং নিউ, ঠিক আছে, নাথিং নিউ। বলা হচ্ছে দেয়ার ইজ নাথিং নিউ ইন দ্য নিউজ, খবরটিতে, বা দেয়ার ইজ নাথিং নিউ ইন দ্য রিপোর্ট, মানে কি রিপোর্টটাতে নতুন কোনো কিছুই নাই। যেমন দেখেন আই ফাইন্ড ইট হার্ড, আই ফাইন্ড ইট হার্ড, ইজি, ডিফিকাল্ট, যেটাই হোক, ফাইন্ড ইট হার্ড, ইজি, ডিফিকাল্ট, টু ড্যাশ ড্যাশ ড্যাশ, যেটাই বসান আপনার সুবিধা মতো, যে আই ফাইন্ড ইট হার্ড, ঠিক আছে, টু টক টু হিম অ্যাবাউট দ্য ম্যাটার। এই যে আই ফাইন্ড ইট হার্ড, এই প্রোনাউনের পরে বসছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ। আই ফাইন্ড ইট হার্ড। যেমন দেখেন এ ফানি স্টোরি, এ ফানি স্টোরি, ফানিটা এখানে কি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, বলা হচ্ছে দ্য স্টোরি ইজ ফানি, এটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তারপরে আমি বলতেছি টেল মি সামথিং ফানি, ঠিক আছে, টেল মি সামথিং ফানি, তো আমাকে কোনো কিছু বলো যেটা হাস্যরসাত্মক, তাহলে এই যে ফানি, টেল মি সামথিং ফানি, এই ফানিটা হচ্ছে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ। লাস্টে আসলো মার্জিনালাইজ অ্যাডজেক্টিভ, সেটা কি, এটাকে আমরা বলি নমিনেটিভ অ্যাডজেক্টিভ। মানে সাবস্ট্যান্টিভ। এখন 4 নম্বরে থাকলো সাবস্ট্যান্টিভ, সাবস্ট্যান্টিভ। এই যে আমরা অ্যাডজেক্টিভকে ব্যবহার করি নাউন হিসেবে, কিরকম বলা হচ্ছে দ্য রিচ লুক ডাউন আপন দ্য পোর, ঠিক আছে, দ্য রিচ শুড হেল্প দ্য পোর, এইরকম আমরা সেন্টেন্স, দ্য রিচ, দ্য পোর, দ্য ওয়েলথি, মানে কি ধনাঢ্যশালী, মানে অ্যাডজেক্টিভের আগে আমরা যে দা ব্যবহার করি একটা শ্রেণীকে বোঝাই। এই যে দেখেন দা প্লাস অ্যাডজেক্টিভ, দা গুড, দা ব্যাড, ইকুয়াল টু একটা ক্লাস, একটা ক্লাস, শ্রেণী বোঝাচ্ছি, ঠিক আছে, প্লুরাল কমন নাউন, মানে প্লুরাল কমন নাউন। তো এই যে প্লুরাল কমন নাউনে এই যে অ্যাডজেক্টিভটা ব্যবহার হচ্ছে, এই অ্যাডজেক্টিভকে আমরা এই ব্যবহারটাকে বলি সাবস্ট্যান্টিভ অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা হচ্ছে সাবস্ট্যান্টিভ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের ব্যবহার হচ্ছে 4 ধরনের। এই যে দা রিচ, দা পোর, দা রিচ, দা পোর, দা ওয়েলথি, ঠিক আছে, দা ব্রেভ, এই যে আমরা বলি নান বাট দা ব্রেভ ডিজার্ভ দা ফেয়ার, দা রিচ, দা পোর, দা ব্রেভ, দা ব্রেভ, দা পোর, ঠিক আছে, দা ইনজুর্ড, মানে দা প্লাস অ্যাডজেক্টিভ যখন এটা প্লুরাল কমন নাউন বোঝাবে সেক্ষেত্রে এই অ্যাডজেক্টিভটা সাধারণত এটাকে আমরা বলি সাবস্ট্যান্টিভ অ্যাডজেক্টিভ। তাহলে 4টা হয়ে গেল। আবারও বলে নি, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপরে সাবস্ট্যান্টিভ অ্যাডজেক্টিভ বা নমিনালাইজড অ্যাডজেক্টিভ। তাহলে আমরা একবার রিডিং পড়ে নিই। অ্যাডজেক্টিভ প্রধানত 2 প্রকার, অ্যাট্রিবিউটিভ, অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ। এখন সেক্ষেত্রে আপনারা করবেন 4 প্রকার, পরে দুটো অ্যাড করে নেবেন। কি কি? একটা হলো পোস্ট পজিটিভ, মানে প্রশ্ন অনুসারে, প্রশ্ন যদি 2 প্রকার থাকে তাহলে 2 প্রকার দিবেন, প্রশ্ন যদি 4 প্রকার চাই, যেহেতু এখানে লেখা নাই, বাই চান্স প্রশ্ন যদি মডিফাইড হয়ে আসে সেক্ষেত্রে আপনারা 4 প্রকার উত্তর দিবেন। আর 2 প্রকার কি কি? 3 নম্বরে পোস্ট পজিটিভ আর 4 নম্বরে সাবস্ট্যান্টিভ। তাহলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ যখন নাউনের পূর্বে বসে তার অ্যাট্রিবিউট বা দোষ গুণ প্রকাশ করে তখন তাকে, ঠিক আছে, মানে কোয়ালিটি, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। যেমন হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয় বা হি ইজ এ হ্যান্ডসাম ম্যান, হ্যান্ডসাম গাই, যাই হোক। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ যখন ভার্বের পরে, ঠিক আছে, প্রেডিকেট হিসেবে বসে, আসলে এটা হলো লিঙ্কিং ভার্বের পরে, লিঙ্কিং ভার্বের পরে বসে, ঠিক আছে, কমপ্লিমেন্ট নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা, তাকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলে। এটা আসলে আরো সহজভাবে বলে দিই, প্রেডিকেট অংশে লিঙ্কিং ভার্বের পরে বসে, ঠিক আছে, নাউন বা প্রোনাউন সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে, ঠিক আছে, এই অ্যাডজেক্টিভকে আমরা বলি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এই যেমন অ্যালাইক, ঠিক আছে, দে আর, দিজ আর অ্যালাইক, মানে এগুলো একই রকম। আই এম অ্যাফ্রেড, এই যে আই এম অ্যাফ্রেড,
তারপরে এই যে অ্যালাইভ, হি ইজ অ্যালাইভ, অ্যালুপ, অ্যাসলিপ, ঠিক আছে, যেমন দেখেন হি ইজ অ্যাসলিপ, সে ঘুমান্ত, বা হি ওয়াজ অ্যাসলিপ। আর আই ফাউন্ড হিম অ্যাসলিপ, এই যে দেখেন আই এফ ও ইউ এন ডি, ফাউন্ড মানে পাওয়া, দেখতে পাওয়া, ফাউন্ড হিম অ্যাসলিপ, আমি তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেলাম। তাহলে এটার ব্যবহার এটা হচ্ছে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ। অ্যাওয়েক, অ্যাওয়ার, কন্টেন্ট, আই এম কন্টেন্ট মানে আমি সন্তুষ্ট ইত্যাদি শুধুমাত্র প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, মানে এরা অ্যাট্রিবিউটিভ হয় না, এরা প্রেডিকেটিভও হতে পারে, আবার এরা কি হতে পারে, পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভও হতে পারে। এই যে আই লাইক বিং অ্যালোন, এই যে বি ভার্ব এটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। The two types of adjectives are, এখানে দেখেন attributive relative, predicative collective, attributive predicative, তাহলে এটাই attributive predicative, predicative alternative। তো এখানে দেখেন এখানে দুই প্রকার আছে, যদি 4 প্রকার থাকে অপশনে সেক্ষেত্রে আপনারা 4টা অ্যান্সার করবেন। এমন থাকলো যে এখানে নেক্সট টাইম আরো 2টা অ্যাড করে দিল, লিখে দিল পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ, আর একটা লিখে দিল সাবস্ট্যান্টিভ, আর ডি নাম্বারে লিখে দিল অল অফ দা বি প্লাস সি, মানে 4টার প্রকার ভেদে এই প্রশ্নটা চাইলে প্রশ্নকর্তা পরবর্তীতে মডিফাই করতে পারেন। এখন দেখেন প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভ গুলো ডিরাইভড, ঠিক আছে, উদ্ভূত, যেমন এশিয়া, ঠিক আছে, এইজা, তো এশিয়ান ভালো কথা, এশিয়ান তো এশিয়া থেকে এশিয়ান, আফ্রিকা থেকে আফ্রিকান, জাপান থেকে জাপানিজ, ঠিক আছে, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান, চাইনিজ থেকে চাইনিজ, ঠিক আছে, ফ্রান্স থেকে ফ্রেঞ্চ, ইংল্যান্ড থেকে ইংলিশ, আমেরিকা থেকে আমেরিকান, বাংলাদেশ থেকে বাংলাদেশি, শেক্সপিয়ার থেকে শেক্সপিয়ারিয়ান, এলিজাবেথ থেকে এলিজাবেথান। তো এই ক্ষেত্রগুলোনে এই যে এরা প্রপার নাউন থেকে উদ্ভূত অ্যাডজেক্টিভ, গঠিত অ্যাডজেক্টিভ, এদেরকে আমরা বলি প্রপার অ্যাডজেক্টিভ। আই লাইক জাপানিজ কার, আমি বলতেছি আই লাইক টু রিড শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডিস, শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডিস, ঠিক আছে, অথবা এলিজাবেথান ট্র্যাজেডিস, শেক্সপিয়ার ছাড়া ওই যে এলিজাবেথের যুগে আরো যারা ট্র্যাজেডি প্লেস লেখছে, তো সেইগুলোর কথা বলা হচ্ছে, এলিজাবেথান প্লেস, শেক্সপিয়ারিয়ান প্লেস বা শেক্সপিয়ারিয়ান সনেট। তো যেটাই হোক, এই যে দেখেন আই লাইক জাপানিজ কার, তো জাপান, জাপান থেকে জাপানিজ, জাপান থেকে জাপানিজ, তাহলে এটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। পজিটিভ আছে, এক্সক্লেমেটরি আছে, প্রপার আছে, রিলেটিভ আছে, তাহলে রাইট আনসার প্রপার। প্রপার নাউন থেকে এইগুলা উদ্ভূত। পরেরটা আসেন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি মানে যে অ্যাডজেক্টিভ গুলো দ্বারা দোষ অথবা গুণ, মানে গুড কোয়ালিটি আর ব্যাড কোয়ালিটি প্রকাশ পায়, এই অ্যাডজেক্টিভ গুলোকে আমরা বলি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অর ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। তো মডার্নে যে একটা বিষয় মনে রাখবেন, মডার্ন গ্রামারে এরা এখনো অ্যাডজেক্টিভ আছে, এখন এরা অ্যাডজেক্টিভ আছে, কিন্তু এই যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, এরা এখন ডিটারমিনারের মধ্যে চলে গেছে। এরা এখন ট্রেডিশনাল গ্রামারে এরা অ্যাডজেক্টিভ, কিন্তু এমজি মডার্ন গ্রামারে এরা এখন ডিটারমিনার, মডার্ন গ্রামারে এখন এরা ডিটারমিনারে চলে গেছে, এখন ডিটারমিনারের মধ্যে, এখন ডিটারমিনারের মধ্যে মানে যদি সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে, এরা এখন ডিটারমিনার, এরা এখন ডিটারমিনার। তাহলে এই যে ডিসক্রিপটিভ দোষগুণ অবস্থা, ঠিক আছে, হি ইজ এ ওয়াইজ বয় বা দা বয় ইজ ওয়াইজ, গুড, ব্যাড, নোবেল, রিচ, অনেস্ট, কোল্ড, এগুলো দোষ অথবা গুণ, অথবা ওয়ার্ম অবস্থা, অথবা কোল্ড, এই যে এগুলো বোঝাচ্ছে অবস্থা, দোষ গুণ অথবা অবস্থা, এগুলো বোঝাচ্ছে অবস্থা। আর এই যে এইগুলা বোঝাচ্ছে হলো দোষ অথবা গুণ, গুড, ব্যাড, নোবেল, রিচ, ঠিক আছে, আর এইগুলা বোঝাচ্ছে হলো অবস্থা। তাহলে দোষ গুণ অবস্থা এরা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে দেখেন গিভ মি সাম সুগার, তাহলে সাম এটা মডার্ন গ্রামার অনুসারে, মানে মডার্ন গ্রামার এমজি মডার্ন গ্রামার অনুসারে এটা ডিটারমিনার, কিন্তু ট্রেডিশনাল গ্রামারে এরা অ্যাডজেক্টিভ। ট্রেডিশনাল গ্রামারকে ক্লাসিক্যাল গ্রামারও বলা হয়। তাহলে দেখেন এই যে ইনাফ, ইনাফ স্ট্রেংথ, ইনাফ মানি, মাস মানি, ঠিক আছে, মাস ইন্টেলিজেন্স, মোর, লিটল, নো, এনি, সাফিসিয়েন্ট, গ্রেট, লেস, প্লেন্টি, এরা সাধারণত ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে বসে, এটা ট্রেডিশনাল গ্রামার অনুসারে। এবারে দেখেন নিউমেরাল অ্যাডজেক্টিভ, নাউন বা প্রোনাউনের সংখ্যা, ক্রম বা গুণিতক বোঝায়। সংখ্যা বোঝালে এই অ্যাডজেক্টিভকে আমরা বলি
নিউমেরাল অ্যাডজেক্টিভের আবার দুটো ক্যাটাগরি আছে, আমরা একটু আগে নিই তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন নিউমেরাল অ্যাডজেক্টিভ, নাউন প্রোনাউনের সংখ্যা, সংখ্যা 1 2 3 4 5 6 এগুলাকে আমরা বলি, এই যে সংখ্যাকে বলি কার্ডিনাল নিউমেরাল। ক্রম, অর্ডার, অর্ডার অর্ডিনাল নিউমেরাল। আর গুণিতক 1 2 3 যেমন বলা হচ্ছে 100 করছে, এটাকে আমরা বলতেছি সেঞ্চুরি। 200 করলো ডাবল সেঞ্চুরি, মানে সিঙ্গেল সেঞ্চুরি, সিঙ্গেল সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি। তারপর 300, ট্রিপল, 400, ঠিক আছে, ফোরফোল্ড বা কোয়াড্রুফল। এই যে কোয়াড্রুফল মানে 4 গুণ। ব্রায়ান লারা যে 400 রান করছে এটাকে বলা হয় কোয়াড্রুফল সেঞ্চুরি। ঠিক আছে, কেউ 300 রান করছে, বীরেন্দ্র শেখ 2টা ট্রিপল সেঞ্চুরি করছে, সাঙ্গাকারা সাপোজ 11টা ডাবল সেঞ্চুরি করছে, এই যে ডাবল। ব্রায়ান লারা ফার্স্ট ক্লাস ক্রিকেটে 501 রান করছে, এটা হলো 5-fold সেঞ্চুরি। তাহলে নিউমেরাল অ্যাডজেক্টিভ দুই ধরনের। এখন এর মধ্যে দেখবেন যে যেইগুলা দ্বারা সুনির্দিষ্ট সংখ্যা বোঝাবে, একদম সুনির্দিষ্ট, ঠিক আছে, এই যে 1 2 3 4 এগুলা সুনির্দিষ্ট, ফার্স্ট সেকেন্ড থার্ড অর্ডার বোঝাচ্ছে, ফিফথ, দেখেন সুনির্দিষ্ট, সিঙ্গেল ডাবল ট্রিপল এরা সুনির্দিষ্ট। আর ইনডেফিনাইট, ইনডেফিনাট, ডেফিনাট আর হলো ইনডেফিনাট। তো এখানে দেখেন নিউমেরাল অ্যাডজেক্টিভের একটা বিষয়, নিউমেরাল অ্যাডজেক্টিভ সংখ্যাগণ। তাহলে ফিউ ক্যাটস লাইক কোল্ড, মানে ঠান্ডা পছন্দ করে এমন বিড়াল নাই বললেই চলে, মানে এদের সংখ্যাটা খুবই কম, মানে নট মেনি, নট মেনি। তাহলে এই যে ফিউ এটা হচ্ছে ইনডেফিনাইট নিউমেরাল অ্যাডজেক্টিভ, ইনডেফিনাইট। উই হ্যাভ 5 fingers on each hand, প্রত্যেক হাতে আমাদের 5টা আঙ্গুল আছে, তাহলে এটা সুনির্দিষ্ট সংখ্যা বোঝাচ্ছে, এটা হলো ডেফিনাইট নিউমেরাল। ঠিক আছে, এটা হলো ইনডেফিনাইট, মানে এখানে কয়টা আসলে ফিউ, কয়েকটা, এখানে 1 2 3 এরকম সুনির্দিষ্ট না। এখানে দেখেন এই যে সাম, সেভারেল, মেনি, ফিউ, এরা হচ্ছে অনির্দিষ্ট, সুনির্দিষ্ট না, ইনডেফিনাইট নিউমেরাল। আর এরা হচ্ছে ডেফিনাইট, 1 2 3 4 5 সেকেন্ড থার্ড, সিঙ্গেল ডাবল ট্রিপল, এগুলো হচ্ছে সুনির্দিষ্ট, এরা হচ্ছে ডেফিনাইট নিউমেরাল অ্যাডজেক্টিভ। তো যেগুলো গণনা করা যায় 1 2 3 এদেরকে আমরা বলি কার্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ, যেগুলো অবস্থান বোঝায়, ঠিক আছে, ক্রম বোঝায়, অর্ডার, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। আর যেগুলা ক্রম বোঝায় এদেরকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ, এদেরকে মাল্টিপ্লিকেটিভ। এই যে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লাই মানে গুণ করা, একক, ঠিক আছে, 2 গুণ 3 গুণ 4 গুণ, মাল্টিপ্লাই, ঠিক আছে, ওখান থেকে আসছে মাল্টিপ্লিকেশন থেকে মাল্টিপ্লিকেটিভ, এই জিনিসটা বুঝতে হবে। দেখেন মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই থেকে আসছে, এই যে দেখেন মাল্টিপ্লাই মানে গুণ করা, ঠিক আছে, এই যে গুণিতক, মাল্টিপ্লাই, মাল্টিপ্লিকেশন আর মাল্টিপ্লিকেটিভ। তেমনি অর্ডার, পর্যায়, ক্রম, অর্ডার থেকে আসছে অর্ডিনাল, তেমনি কাউন্ট থেকে কার্ডিনাল। এখানে দেখেন এই যে অল মেন মাস্ট ডাই, নাউনের অনির্দিষ্ট সংখ্যা বোঝায়, তেমনি এই যে সাম, সেভারেল, মেনি, ফিউ, অল, এর মধ্যে অল আসবে, এখানে অল, ঠিক আছে, অল, সাম, ফিউ, সেভারেল, যেটাই হোক। তাহলে এরা হচ্ছে ইনডেফিনাইট নিউমেরাল। এখানে দেখি হুইচ ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ। তাহলে প্রথম কথা হলো অর্ডার আর নিউমেরাল অ্যাডজেক্টিভ। এখন অর্ডার, তাহলে 1 2 3 4 এরা কার্ডিনাল, ফার্স্ট সেকেন্ড থার্ড এরা অর্ডার বোঝাচ্ছে, প্রথম দ্বিতীয় ক্রম, ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে এই যে থার্ড, এটাই হচ্ছে আমাদের অর্ডিনাল। আর সিঙ্গেল ডাবল ট্রিপল এরা হচ্ছে কি বললাম, মাল্টিপ্লাই, মাল্টিপ্লিকেশন আর মাল্টিপ্লিকেটিভ, তাহলে সিঙ্গেল ডাবল ট্রিপল। 5 এটা হচ্ছে 1 2 3 4 5 কার্ডিনাল, আর এটা হলো ইনডেফিনাইট নিউমেরাল। Which one of the following is a cardinal? এই যে কাউন্ট 1 2 3 4 5, এই যে 5 দেখছেন, এই যে এই 5, এই যে এখানে, তাহলে এরপরের আনসার এটা। তাহলে এটা সিঙ্গেল, সিঙ্গেল কি আবারও বলি, সিঙ্গেল হচ্ছে মাল্টিপ্লিকেটিভ, ঠিক আছে। তারপরে সেকেন্ড, এটা হচ্ছে অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ। এবারে দেখেন রহিম ইজ দা থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড অর্ডার, তাহলে কার্ডিনাল নিউমেরাল হবে না, এটা হবে অর্ডিনাল নিউমেরাল, ঠিক আছে। মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল হবে না, ইনডেফিনাইট নিউমেরাল। এই যে দেখেন এখানে দেখলেই বুঝতে পারবেন, 5 হলো কার্ডিনাল, ঠিক আছে, থার্ড হলো অর্ডিনাল, ঠিক আছে, সিঙ্গেল হলো মাল্টিপ্লিকেটিভ,
ঠিক আছে, এই যে সাম হলো ইনডেফিনিট নিউমেরাল। ফাইভ কার্ডিনাল, ঠিক আছে, থার্ড হচ্ছে অর্ডিনাল নিউমেরাল, সিঙ্গেল হচ্ছে মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল, আর সাম হচ্ছে ইনডেফিনিট নিউমেরাল। এখন দেখেন হি ইজ এ ম্যান অফ ফিউ ওয়ার্ডস, তিনি অল্প কথার মানুষ, মানে তিনি বেশি কথা বলেন না। তাহলে এই যে ফিউ, ফিউটা হচ্ছে ইনডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। এবারে আসা যাক প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। বুঝাই যাচ্ছে প্রোনাউন থেকে প্রোনোমিনাল, মানে যে অ্যাডজেক্টিভ গুলো প্রোনাউন থেকে সৃষ্ট। আগে যেমন আমরা প্রপার অ্যাডজেক্টিভ পড়লাম, প্রপার অ্যাডজেক্টিভ প্রপার নাউন থেকে, তেমনি প্রোনাউন থেকে যে অ্যাডজেক্টিভ গুলো আসছে এদেরকে আমরা বলি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনাউন যখন কোনো নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে এদেরকে আমরা বলি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এই যে দেখেন এনবি, নোটা বেনি মানে বিশেষ দ্রষ্টব্য। এখন মডার্ন গ্রামারে এমজিতে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ গুলোকে ডিটারমিনার বলা হয়। যেমন দিস ইজ মাই ফোন, দিস ইজ মাই ফোন, কিন্তু বলতেছি দিস ফোন ইজ মাইন, দিস ফোন ইজ মাইন, দিস ফোন। এই যে দেখেন দিস, এটা কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ছিল, কিন্তু দিস ফোন তখন এটা হয়ে গেল ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ট্রেডিশনাল গ্রামারে এরা কি ছিল? অ্যাডজেক্টিভ, কিন্তু মডার্ন গ্রামারে এরা হয়ে গেছে ডিটারমিনার। এরা হয়ে গেছে ডিটারমিনার। এই যে নির্দেশ করার ক্ষেত্রে সংখ্যা, পরিমাণ এবং নির্দেশবাচক কি করা, লিমিট করা, সুনির্দিষ্ট করা, সেক্ষেত্রে যেই শব্দগুলো নাউনের পূর্বে বসে এরা হচ্ছে ডিটারমিনার। তাহলে দেখেন দিস ইজ হিজ পেন, এই যে হিজ নাউনের আগে বসছে, তাহলে এটা কোন ধরনের অ্যাডজেক্টিভ? হিজ। হিজ হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, কিন্তু মডার্ন গ্রামারে এইটা হচ্ছে ডিটারমিনার। দেখেন হুইচ পেন, এটা হচ্ছে ইন্টারোগেটিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ। হুইচটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, যেহেতু পেনের আগে বসছে সে তো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, কিন্তু মডার্ন গ্রামারে এরা হচ্ছে ইন্টারোগেটিভ, ঠিক আছে, ডিটারমিনার। এরা ডাব্লিউএইচ ডিটারমিনার। আবারও বলে রাখি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ ট্রেডিশনাল গ্রামারে যখন প্রোনাউন গুলো নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে এদেরকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে, কিন্তু মডার্ন গ্রামারে এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ গুলো এখন ডিটারমিনারের মধ্যে পড়ে। ঠিক একইভাবে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের মধ্যে প্রথমেই শুরু হলো ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থেকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ গুলো মডার্ন গ্রামারে এখন ডিটারমিনার। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এই যে দিস, দ্যাট, দিস, দোস, দ্য, সেম, সাচ, এরা সাধারণত প্রোনাউন। প্রোনাউন থেকে এরা যখন নাউনের আগে বসবে, এই যে পেন, দিস পেন, দ্যাট পেন ইজ মাইন, অথবা দেখেন দিস কার বা দোস কার্স, এখানে দিজের জায়গায় আমরা দোজও ব্যবহার করতে পারি, নিকটবর্তী, দূরবর্তী। এই যে দেখেন দোজ, তাহলে দিস, দোস, এরা কি হচ্ছে? এরা তখন নাউনের আগে বসার কারণে এরা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। এরা কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ট্র্যাডিশনাল গ্রামার অনুসারে, মানে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কিন্তু মডার্ন গ্রামারে এটাও ডিটারমিনার, এটাও ডিটারমিনার, এটাও, মানে এগুলো ডিটারমিনার। শি ওয়াজ ওয়ান অফ দ্য পিপল। এখন দেখেন দিস, দোজ, হু আর ফরএভার ওয়ারিড অ্যাবাউট মানি। তাহলে এখানে আমাদের দিস হবে নাকি দোজ হবে? এই যে পাস্ট বোঝাচ্ছে, বর্তমান বুঝালে আমরা ব্যবহার করতাম দিস, ঠিক আছে। শি এখানে যদি ইজ হয়, ইজ হলে আমি আনসার নিতাম দিস, কিন্তু ওয়াজ আছে, অতীত বুঝাচ্ছে, এ কারণে আমাকে ব্যবহার করতে হবে দোজ। শি ওয়াজ ওয়ান অফ দোজ পিপল হু আর ফরএভার, ঠিক আছে, ওয়ারিড অ্যাবাউট মানি, মানে কি টাকা নিয়ে দুশ্চিন্তায় ভুক্ত সবসময়, তার মধ্যে সে একজন ছিল। এই কারণে আমাকে আনসার নিতে হচ্ছে দোজ। দোজ কেন নিতে হচ্ছে? এই যে পাস্ট, অতীত বুঝাতে বা দূরবর্তী, অতীত অথবা দূরবর্তী বুঝাতে আমরা ব্যবহার করব দ্যাট, দোজ। প্লুরাল হলে দোজ, সিঙ্গুলার হলে দ্যাট। আর নিকটবর্তী বা বর্তমানের কোনো কিছু ব্যবহার করতে আমরা ব্যবহার করব দিস আর দিস। সিঙ্গুলার হলে দিস, প্লুরাল হলে দিস। দ্য অ্যাডজেক্টিভ দিস, এই যে দেখেন দিসটা কোন ধরনের অ্যাডজেক্টিভ? প্রপার না, নিউমেরাল না, ডিস্ট্রিবিউটিভ না, ডেমনস্ট্রেটিভ। তাহলে এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই যে দেখেন সেই দ্য সেম থিং টুয়াইস ওভার, ঠিক আছে, প্রথম থেকে দুইবার। তাহলে সেম থিং, দা সেম, নির্দেশ করতেছি, ডেমনস্ট্রেশন, তাহলে এটা ডেমনস্ট্রেটিভ। এই যে তালিকায় দেওয়া আছে দা সেম সাস। গন আর, এই যে when we used to go fishing, যখন আমরা মাছ ধরতে যাইতাম, এই দিনগুলো চলে গেছে। এখন গন প্রথমে কেন বসলো? এটা ফ্রান্টিং হয়ে বসলো। এটা
ইনভার্সন বা ফ্রান্টিং হওয়ার কারণ প্রথমে অ্যাডজেক্টিভ বসছে, মানে এটা জোরালো ভাব দিয়েছে যে গন আর দোজ ডেজ, ওসব দিন চলে গেছে। ঠিক আছে, মানে দোজ ডেজ আর গন, দোজ ডেজ আর গন। তো এখন এইটাকে আমি সামনে নিয়ে আসলাম। যেমন আমি কি বলতেছি, এই যে যে মাথা দায়িত্ব নিয়ে থাকে সে ঘুমাতে পারে না, মানে মুকুট না আগুনের ডালা, দায়িত্ব নিছেন তো আপনি মাথায় মুকুট পরেছেন আর আপনি ঘুমাতে পারবেন না, তাহলে আমরা কি বলি, আনইজি লাইজ দ্য হেড। অথবা কোনো ব্যক্তি বলেছে হি ইজ গ্রেট, গ্রেট হিজি, সে ভালোই। ঠিক আছে, সে ভালো, হি ইজ গুড, কিন্তু গুড হিজি, সে ভালোই। তো এই যে দেখেন এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটা সামনে আসলো, গন আর দোজ ডেজ। এই যে অতীত পাস্ট টেন্স যেহেতু আছে, এই কারণে আমাকে ব্যবহার করতে হবে দোজ, যে সব দিন চলে গেছে। যখন আমরা মাছ ধরতে অতীত বোঝানোর ক্ষেত্রে প্লুরাল হলে আমরা কি ব্যবহার করব, দোজ ব্যবহার করব। তাহলে অতীত অথবা দূরবর্তী কোনো কিছু বহু বছর নির্দেশ করার ক্ষেত্রে আমরা দোজ ব্যবহার করব সিঙ্গুলারের ক্ষেত্রে। ঠিক আছে, দ্যাট, আর প্লুরালের ক্ষেত্রে দোজ। আর নিকটবর্তী বা বর্তমানের কোনো কিছুর ক্ষেত্রে আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে দিস ব্যবহার করব, প্লুরালের ক্ষেত্রে দিস। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ কোনগুলা, এইখানে দেখেন, ইচ, এভরি, আইদার, নাইদার। এখন মজার একটা বিষয়, প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু এই যে আমরা ব্যবহার করি ইজ, আইদার, নাইদার, কিন্তু এভরিটা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় না, হয় এর সঙ্গে যুক্ত করা লাগে, এভরি ওয়ান, এভরিবডি। ঠিক আছে, কিন্তু এভরি ওয়ান, এই যে দেখেন এটা কিন্তু ব্যক্তি, এভরি ওয়ান একসাথে, এভরি ওয়ান কিন্তু ব্যক্তি, এভরিবডি, এভরি ওয়ান। কিন্তু যখন আমরা এভরি এর পরে ওয়ান ব্যবহার করব, এভরি ওয়ান, তখন এটা অ্যাডজেক্টিভ, যে এভরি ওয়ান অফ দ্য ফোনস, এভরি ওয়ান অফ দ্য চেয়ার্স। ঠিক আছে, তখন এটা বস্তুর ক্ষেত্রে বোঝাবে, যে ওই বস্তুগুলোর প্রত্যেকটা। মাঝখানে স্পেস হলে কিন্তু এটা ব্যক্তি আর বোঝাবে না, এভরি ওয়ান এটা ব্যক্তি একসাথে। যেমন এভরি ডে আর এভরি ডে, যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এভরি ডে একসাথে হবে, আর যদি অ্যাডভার্ব হয়, মানে প্রাত্যহিক বলা হচ্ছে এভরিডে কনভারসেশন, প্রাত্যহিক কথোপকথন। তো এক্ষেত্রে এভরিডে কনভারসেশন, প্রাত্যহিক পোশাক, এভরিডে ক্লথস, এভরিডে অ্যাক্টিভিটিস, তো তখন এক্ষেত্রে মাঝখানে স্পেস হবে না। ঠিক আছে, আর যখন ওই যে প্রতিদিন, প্রত্যয় বোঝাতে এভরি স্পেস দেওয়ার পরে তারপরে লিখতে হবে ডে। তাহলে এই যে দেখেন, এভরি ম্যান ইজ পটেনশিয়াল, প্রত্যেকটা ব্যক্তি সম্ভাবনাময়। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইজ, এভরি, আইদার যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে প্রত্যেক অর্থে ইজ অথবা এভরি, দুইটি প্রত্যেকটা অর্থে আইদার, এবং কোনোটাই অর্থে, ঠিক আছে, কোনোটাই না অর্থে নাইদার। এই যে দেখেন, যে আইদার রিপোর্ট ইজ ট্রু, দুইটার প্রত্যেকটাই সত্য, সেক্ষেত্রে আইদার, আর দুইটার কোনোটাই সত্য না, তাহলে কি নাইদার রিপোর্ট ইজ ট্রু। বলা হচ্ছে দুইটার প্রত্যেকটাই চলবে। ঠিক আছে, নাইদার পেন উইল ডু, মানে কোনোটাই চলবে না, আইদার পেন উইল ডু, মানে কি যে কোনো একটা হলেই চলবে। এক্ষেত্রে দেখেন প্যারেন্ট, প্লেস, এখানে ভার্ব কিন্তু সিঙ্গুলার। এক্ষেত্রে যে বিষয়টা খেয়াল করবেন, এই যে ইচ, আইদার, নাইদার, এদের পরে নাউনটা হবে সিঙ্গুলার। ঠিক আছে, আইদার, এই যে দেখেন রিপোর্ট, নাইদার রিপোর্ট, ইজ রিপোর্ট, মানে নাইদার, আইদার, ইজ, এদের পরে এভরি, এদের পরে যে নাউনটা বসবে সেটা হবে সিঙ্গুলার। এখানে প্যারেন্ট কিন্তু সিঙ্গুলার, মানে পিতা অথবা মাতা, মানে কি, তাহলে ইজ, এই যে দেখেন ওয়ান, এনি, দা, এগুলো কোনোটাই বসতেছে না, এইটা যে প্রত্যেক। ইজ প্যারেন্ট প্লেজ এ ডিফারেন্ট বাট ইম্পর্টেন্ট রোল ইন এ চাইল্ডস লাইফ, একটা শিশুর জীবনে প্রত্যেক পিতা অথবা মাতার একটা ভিন্ন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তেমনি দেখেন এভরি ম্যান ইজ পটেনশিয়াল, তাহলে এভরি এরপরে নাউনটা আছে কি সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার। এখানেও দেখেন এইটা নাউনটাও সিঙ্গুলার, প্লেস সিঙ্গুলার, ভার্বের শেষে সাধারণত এস থাকে, এই যে দেখেন ইজ, ওয়াজ। ঠিক আছে, প্লেস, গোজ, ওয়ান্টস, সিঙ্গুলার ভার্বের শেষে সাধারণত এস যুক্ত হয় অথবা এস থাকে, হ্যাজ। এই যে দেখেন নাইদার রিপোর্ট ইজ ট্রু, তাহলে নাইদার পরে নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব, এই জন্য ইজ। তাহলে নাইদারটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। কি ধরনের অ্যাডজেক্টিভ? এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। দেখেন হোয়াট টাইপ অফ অ্যাডজেক্টিভ দ্য ওয়ার্ড নাইদার ইন দ্য ফলোইং সেন্টেন্স। এই যে দেখেন আই শ্যাল সাপোর্ট নাইদার পার্টি, মানে আমি কোনো দলকে সমর্থন করব না, মানে দুইটা দল আছে, দুইটার কোনোটাকেই আমি সমর্থন করব না। তো এক্ষেত্রে ডিসক্রিপটিভ হবে না। ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? যেগুলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ডিস্ট্রিবিউটিভ, ভালো কথা, এটাই ডিস্ট্রিবিউটিভ। এই যে ডিস্ট্রিবিউটিভ, কারণ নাইদার, আইদার, এভরি এরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন থেকে এখানে পার্টিকে মডিফাই করছে নাইদার, এই কারণে এটা হয়ে গেছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ।
কোয়ান্টিটিভ, কোয়ান্টিটি বোঝায়। আর ডেমনস্ট্রেটিভ তো আমরা আগে দেখে আসলাম, দিস, দ্যাট, দোজ, দা, সেম, সাস। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ প্রোনাউন এই যে দেখেন হোয়াট, হুইচ, হুজ। এখন একটা মজার বিষয়, ওয়েন, ঠিক আছে, ওয়েন, ওয়াই, ওয়ার, হাউ, যেটাকে আমরা সহজভাবে বলি হোয়েন, ওয়াই, হোয়ার, হাউ, এই চারটে এরা হচ্ছে মূলত রিলেটিভ অথবা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অথবা রিলেটিভ অ্যাডভার্ব সেন্টেন্সে ব্যবহারের উপরে। ওরা কিন্তু প্রোনাউন না, এরা প্রোনাউন। দেখেন হোয়াট, হুইচ, হুজ, কিন্তু এরা যখন কোনো নাউনের আগে বসবে তখন এরা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এই যে দেখেন হোয়াট টাইম ইজ ইট, টাইম নাউন, এর আগে বসছে হোয়াট, এখন কটা বাজে, হোয়াট টাইম ইজ ইট। এই যে দেখেন উইচ কালার ডু ইউ লাইক বেস্ট, কোন কালারটা তুমি পছন্দ করো, উইচ কালার। এই যে দেখেন হুজ ফোন ইজ ইট বা হুজ ইজ দিস ফোন, তাহলে এই যে হুজ এরা নাউনের আগে বসছে। এখন মজার একটা বিষয়, এটা মডার্ন গ্রামারে এরা যেহেতু প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, এরা কিন্তু ডিটারমিনার, ডব্লিউএইচ ডিটারমিনার। এই যে দেখেন হুইচ কালার ডু ইউ লাইক বেস্ট, তাহলে এরা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন না, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আর মডার্ন গ্রামার অনুসারে এরা হচ্ছে ডব্লিউএইচ ডিটারমিনার। পজিটিভ অ্যাডজেক্টিভ দেখেন এই যে মাই, হিজ, হার, দেয়ার, ইটস, এরা যখন নাউনের আগে বসবে, এই যে হিজ, মাই, হার, কার, দিস ইজ, ভালো কথা, দেয়ার হাউস বা মাই হাউস অথবা ইয়োর হাউস, তো ভালো কথা। এরা যত নাউনের আগে বসছে, ঠিক আছে, এরা কি বোঝাচ্ছে, পজিশন, মালিকানা বোঝাচ্ছে, সম্পর্ক বোঝাচ্ছে। তো সম্পর্ক বা মালিকানা বোঝালে এইগুলোকে আমরা বলি এই যে মাই, হিজ, হার, দেয়ার, ইটস, তো এইগুলোকে আমরা পজিশন থেকে আসছে পজেসিভ, এরা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। ট্রেডিশনাল গ্রামারে বা মডার্ন এদেরকে সাধারণত ক্লাসিফাই করা হয় প্রোনাউন হিসেবে। অনেকে আমাকে বলে যে এদেরকে প্রোনাউন বলা যাবে না, এরা সর্ব অবস্থায় অ্যাডজেক্টিভ না। যারা গ্রামারিয়ান এরা এটাকে প্রোনাউনকে মডিফাই, মানে প্রোনাউনের মধ্যে অন্তর্ভুক্ত করছে, কিন্তু এদের ফাংশন অনুসারে এরা হচ্ছে অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ। আর মডার্ন গ্রামার অনুসারে এরা হচ্ছে পজেসিভ ডিটারমিনার। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য সেন্টেন্স উইচ শোজ পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখি দিস ইজ হিজ কার, এই যে হিজ কার, দ্যাট বুক ইজ মাইন, এখানে প্রোনাউন আছে, ঠিক আছে, এটা পজেসিভ প্রোনাউন, এদেরকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউনও বলা হয়। ইট ইজ এ বিজনেস অফ দেয়ার্স, ঠিক আছে, এটা এইরকম হবে দেয়ার্স, আর দেয়ারটা নিজেই, এখানে দরকার নাই অ্যাপোস্ট্রফি। দিস হাউস ইজ বিলংস টু দেম, এখানে মজার বিষয়, এখানে ইজ এর দরকার নাই। তো ভালো কথা, এটাই রাইট আনসার। এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ বা পজেসিভ ডিটারমিনার। এখন রিলেটিভ অ্যাডজেক্টিভ একইভাবে ডাব্লিউএইচ ওয়ার্ড, যদি প্রশ্ন করার ক্ষেত্রে আমরা এদেরকে, এই যে আমার শুরুতেই বলে দেওয়া উচিত ছিল হোয়াট টাইম ইজ ইট, ইন্টারোগেটিভ, যখন ইন্টারোগেশন বা প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই শেষে নোট অফ ইন্টারোগেশন থাকবে। এই যে দেখেন হুইচ কালার ডু ইউ লাইক বেস্ট, প্রশ্ন, হুজ ফোন ইজ ইট। তো এইগুলো যখন সিঙ্গেল ক্লজ এবং সেন্টেন্সের শুরুতে এরা থাকবে প্রশ্ন করার ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি নাউনের আগে এই যে হোয়াট, হুইচ, হুজ এরা ব্যবহৃত হয় প্রশ্ন করার ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হিসেবে, সেক্ষেত্রে এরা হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু এরাই যদি সেন্টেন্সের মাঝখানে, ঠিক আছে, যেটাকে বলে ইমবেডেড কোশ্চেন, মানে প্রশ্নটা আর একটা মানে বাক্যের মধ্যে রাখা হয়, সেক্ষেত্রে এরা প্রশ্ন করা না বুঝিয়ে সেন্টেন্সের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ব্যবহৃত রিলেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে এরা হবে রিলেটিভ অ্যাডজেক্টিভ। তবে এটাও ডিটারমিনার, এটাও ডিটারমিনার, ঠিক আছে। যেমন আই ওয়ান্ট টু নো হোয়াট টাইম ইট ইজ, আই ওয়ান্ট টু নো হোয়াট টাইম ইট ইজ, তো এরা ডাব্লিউএইচ ডিটারমিনার। কিন্তু অ্যাডজেক্টিভ ট্রেডিশনাল গ্রামারের ক্ষেত্রে প্রশ্ন করার ক্ষেত্রে এরা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, আর রিলেশনের ক্ষেত্রে এরা হয়ে যাচ্ছে মানে দুটা ক্লজকে যুক্ত করার ক্ষেত্রে। এই যে দেখেন ডু ইউ নো, এখানে কিন্তু প্রশ্ন আসে, কিন্তু এই যে দেখেন এই ক্লজে আর কিন্তু প্রশ্ন হয়নি, কারণ প্রশ্ন তো আমি এখানে করেই ফেলছি, ডু ইউ নো, এর জন্য এই নোট অফ ইন্টারোগেশন, কিন্তু এখানে কোনো প্রশ্ন মানে ইন্টারোগেশনের টাক্সার সাজানো হয়নি, যে সাবজেক্টের পরে আমাদের ভার্ব, তারপরে সাবজেক্ট, এইভাবে আমরা ব্যবহার করিনি, মানে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে ভার্ব তারপরে সাবজেক্ট, এই টাক্সারটা আমরা ফলো করিনি। তো মূল কথা হলো যদি ক্লজ দুইটা হয়, ঠিক আছে, সেক্ষেত্রে বাক্যের মাঝখানে যদি এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো থাকে, প্রশ্ন প্রকাশ করে, মানে ইমবেডেড কোশ্চিন থাকে, সেই ক্ষেত্রে আমাদের এরা রিলেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। কিন্তু উভয় ক্ষেত্রে এরা হচ্ছে ডাব্লিউএইচ ডিটারমিনার।
দেখেন ইমফাসাইজিং অ্যাডজেক্টিভ, এখানে হি ইজ মাই ওন ব্রাদার, সে আমার ভাই। যেমন আমার ক্ষেত্রে বলি আমার দুজন ভাই আছে, একটা হলো আমার মায়ের পেটের ভাই মানে আমার পিতা মাতা এক, আর আরেকটা ক্ষেত্রে আমার সৎ ভাই আছে মানে আমার পিতারই আরেকটা স্ত্রী। তো এই যে যখন সে আমার ভাই, দুই ভাই আছে, কে এরা আমার ভাই, দে আর মাই ব্রাদার্স। আর কেউ যদি বলে আপন মানে নিজের ওন ব্রাদার, তো এক্ষেত্রে দেখেন সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে যদি এটা আমার নিজের ভাই সেটার ক্ষেত্রে আমি বলবো হিজ মাই ওন ব্রাদার, আর যেটা আমার সৎ ভাই সেক্ষেত্রে হিজ মাই স্টেপ ব্রাদার। তো এই যে জোর দেওয়ার ক্ষেত্রে আমরা ওন ব্যবহার করি, নিজের অথবা আপন, নিজের অথবা আপন অর্থে, নিজের অথবা আপন, তো এটাকে আমরা বলি ইমফাসাইজিং অ্যাডজেক্টিভ, ইমফাসাইজ দেওয়ার জন্য, ইমফাসিস দেওয়ার জন্য। এই যে দেখেন আই ওয়ান্ট দিস ভেরি থিং, আমি